ভোটের সঙ্গে যে উপনির্বাচনগুলো হচ্ছে, যেমন বরানগর, যেখানে তাপস রায় ছিলেন বিধায়ক, তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর তিনি তার আগেই সে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন, সেই বরানগর কেন্দ্রে ভোট সায়ন্তিকা এবং সজল ঘোষ প্রার্থী হয়েছেন। একে অপরকে কি চ্যালেঞ্জ ছুটছেন দেখুন, জোর টক্কর। সায়ন্তিকা হোক, অ্যাকুয়াটিকা হোক, আমাদের কোনো আপত্তি। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে লড়। দেখুন, সায়ন্তিকা হোক, অ্যাকুয়াটিকা হোক, আমাদের কোনো আপত্তি। আমাদের লড়াই কোনো অভিনেত্রীর বিরুদ্ধে না, আমাদের লড়াই দলনেত্রীর বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছেন যে একটাই মুখ, বাকি সব মুখোশ। তো কে অভিনেত্রীর মুখোশে আসবে, কে ডাক্তারের মুখোশে আসবে, কে আপনার ওই তৃণমূলের মুখোশে আসবে, কে আপনার কাউন্সিলরের মুখোশে আসবে, এতে আমাদের কোনো সমস্যা নেই। কারোর বিরুদ্ধে আমাদের লড়াই না, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে লড়াই। অন্যান্য রাজ্যের মধ্যেও যে সিস্টেমে কেন্দ্র সরকার যে সিস্টেমে যে করাপশন নিয়ে এসছেন, উনি যে সেই সিস্টেমের বিরুদ্ধে লড়তে চাইছেন, এটা শুনে আমার ভালো লাগলো। সময় খুব কম, আমি রাজপুত্র এবং শতরূপাদির কাছে আসার চেষ্টা করবো। এবারে লোকসভা বা উপনির্বাচনগুলি কোন ইস্যুতে ভোট হতে পারে? মানুষ কোন ইস্যুতে ভোট দেবে, কেন ভোট দেবে বলি? তিনটে ইস্যু আছে আমাদের না, সারা ভারতবর্ষে। নেতা নরেন্দ্র মোদীর মতন, হি ইজ এনজয়িং দ্য টিনা ফ্যাক্টর, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। আমাদের নিয়ত, আমাদের পরিষ্কার ইন্টেনশন আমরা গত 10 বছরে দেখিয়ে দিচ্ছি, আরও 5 বছরে আরও দেখাবো। এবং আমাদের নীতি, আমাদের আইডিওলজি ভেরি ক্লিয়ার। আমরা মানুষের সার্বিক উন্নয়ন করতে চাই এবং আমাদের যে কটা রাজ্যে আমরা আছি, পুরো কেন্দ্র শাসনে যেখানে আছি, দেশ নয় সারা পৃথিবী জুড়ে জানে বিজেপি কি করতে চায়, কি করতে পারে এবং কথা দিয়ে কথা রাখে। পরিষ্কার ক্লিয়ার স্ট্যান্ড পয়েন্ট। আমি এখান থেকে নীলাবর কাছে যাব। না, দেখুন, পরিষ্কার যে পশ্চিমবঙ্গের মানুষ, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে দুর্নীতি হয়েছে, সন্দেশখালিতে মহিলাদের ওপর নির্যাতন হয়েছে, তার বিরুদ্ধে ভোট দেবে। আর আপনারা এই বরানগর নিয়ে আমি একটা ছোট্ট লাইন বলবো, আশা করি আপনারা কেউ আমাকে বাধা দেবেন না। 1 মিনিটের একটা লাইন বলছি। বরানগর নিয়ে দেখাচ্ছেন তো তৃণমূলের প্রার্থী হয়েছেন একজন অভিনেত্রী, কিন্তু আরেকজন লোককে দেখলাম যিনি স্কোয়ার ফুট সেন, লোকসভার টিকিট না পারে কাঁদতে কাঁদতে উনি নাকি বালিশ ভিজিয়ে দিয়েছেন। আমি জানি না বরানগর উপনির্বাচনের টিকিট না পারে উনি কাঁদতে কাঁদতে আরো কি কি ভিজিয়ে দিয়েছেন সেটা আমরা জানি না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সায়ন্তিকাকে পাঠানো অর্থ কি? সায়ন্তিকা লোকসভার টিকিট না আমরা যে স্ট্যান্ড পয়েন্টে ছিলাম সেখান থেকে বাইরে থেকে চলে গেছি। আপনি বিধানসভা উপনির্বাচনের কথা বলছেন, কিন্তু আমরা লোকসভা নির্বাচনের পার্সপেক্টিভ নিয়ে কথা বলছি। নীলাবর সঙ্গে থাকুন। রাজপুত্র একেবারে ছোট সময় রয়েছে আমাদের কাছে। রাজপুত্র, একেবারে কনফ্লিকশন যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, স্পষ্ট করে শতরূপাদি তিনি বলছেন যে 3টে এজেন্ডা রয়েছে, 3টে বিষয় রয়েছে, তা ক্লিয়ার করছেন স্ট্যান্ড পয়েন্ট। আপনাদের? আমাদের একটি এজেন্ডা রয়েছে। তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা, আমি এই মুহূর্তে আশার আলো বলবো, ভারতবর্ষের বুকে যে সাম্প্রদায়িক রাজনীতির আমদানি হয়েছে, সেই সম্মিলিত সাম্প্রদায়িক শক্তির বিপরীত শক্তির নাম তৃণমূল কংগ্রেস। তাই এই নির্বাচনটা বাংলা দেখিয়ে দেবে যে ভারতবর্ষে ভবিষ্যতে কত অসাম্প্রদায়িক একটি সরকার। ওদের কথাবার্তায় হচ্ছে বাংলার ক্যান্ডিডেট। এখানে আলোচনা শেষ করতে হচ্ছে।